বন্ধুরা, নিজেদের পুকুরের চিংড়ি মাছ, বিনস, আলুর আজকের একটা নতুন রেসিপি করে তোমাদের দেখো চিংড়ি মাছগুলো কীরকম লাফাচ্ছে। দেখেন বন্ধুরা, চিংড়ি মাছটা কেমন করে কাটতে হয়। জ্যান্ত চিংড়ি মাছ তো একটু এভাবে এই লাফাচ্ছে, কাটতে পারছি, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর আলুটা ধুয়ে রেখেছি, এবার কেটে নেব। বিনস আলুটা কাটা হয়ে গেছে। মশলা দিচ্ছি, আজকে দেখাবো। গরম মশলা আছে, 5 ফোড়ন আছে, ধনে, জিরা, গোলমরিচ আর আদা, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা, লবণ আর হলুদ। উনানটা ধরে গেছে, এবার কড়াটা তুলে দিলাম। চিংড়ি মাছটা এবার লবণ হলুদ মাখিয়ে নেব। ভালো, কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। 5 ফোড়ন, গোটা এলাচ ফোড়নে দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, ধনে, জিরে, গোলমরিচ বাটা। মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি বিনস আর আলুটা দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। হলুদ দেবো পরিমাণ মতো। মশলা বাটা জলটা ছিল, দিয়ে একটু ঢেকে দেবে। চলো, এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো 5 মিনিট। এবার ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে। কষানোটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। তো
তরকারিটা ভালো করে ফুটে গেছে আর সেদ্ধও হয়ে গেছে ভালো। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার হয়ে গেছে, আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। বন্ধুরা, নিজেদের গাছের বিমস পুকুরের চিংড়ি মাছ ধরে রান্না করেছি, এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে।